আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়বলির আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা এই টপিক থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতেছি, তারই ধারাবাহিকতায় এটি 6 নম্বর ক্লাস। আমাদের ক্লাসের প্রথম যে কোশ্চেনটি আছে, রোটারি ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। ফ্রন্টেক্স কি? ইউ এর সীমান্ত বাহিনী। ইউ মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশসমূহ আছে তাদেরকে বোঝায়, আর এই দেশসমূহের যে সীমান্ত বাহিনী সেটাকে ফ্রন্টেক্স বলে। এই ফ্রন্টেক্সের হেড অফিস পোল্যান্ডের ওয়ারসো নামক একটা শহরে অবস্থিত। আর এফএসএস ফেডারেল সিকিউরিটি সার্ভিস এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা, যেটা সাবেক সোভিয়েত ইউনিয়নের কেজিবি যে গোয়েন্দা সংস্থা ছিল তারই উত্তরসূরি। তালেবান দমনে পাকিস্তান মার্কিন বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানের নাম অপারেশন ব্ল্যাক থান্ডারস্টর্ম। এই অপারেশন ব্ল্যাক থান্ডারস্টর্ম এটি পরিচালিত হয় 2009 সালে। আল শাবাব কোন দেশের সংগঠন? এটি সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন। এমন আরও কিছু জঙ্গি সংগঠন আমরা যদি দেখি, আল কায়েদা যেটা ওসামা বিন লাদেন কর্তৃক প্রতিষ্ঠিত একটি জঙ্গি সংগঠন। হামাস ফিলিস্তিনের রাজনৈতিক সন্ত্রাসী একটি জঙ্গি সংগঠন। তালেবান যেটা আফগানিস্তানের একটা জঙ্গি সংগঠন, এটি 1996 সাল থেকে 2001 সালে আফগানিস্তান পাকিস্তানের সরকার সহ ন্যাটোর বিরুদ্ধে মারাত্মক গেরিলা হামলায় লিপ্ত হয়েছিল। আর আইএস যেটার ফুল মিনিং ইসলামিক স্টেট, এটি ইরাকের একটা গোয়েন্দা সংস্থা, জঙ্গি সংগঠন। হিজবুল্লাহ লেবাননের জঙ্গি সংগঠন, তেহরিক ই পাকিস্তান পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং বোকো হারাম নাইজেরিয়ার জঙ্গি সংগঠন। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর ইউকোসুক যেটি জাপানে অবস্থিত, আর এই ইউকোসুক প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বাংলাদেশ কবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? 24 অক্টোবর 1996 সালে। এই সিটিবিটি চুক্তি যেটার সম্পূর্ণ যে রূপ সেটি হচ্ছে সমন্বিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তি। এই চুক্তি স্বাক্ষরিত হয় 1996 সালের 10 সেপ্টেম্বর, কিন্তু বাংলাদেশ এখানে স্বাক্ষর করে পরের মাসে 24 অক্টোবরে। চীন ও যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন করলেও স্বাক্ষর করলেও এই চুক্তিটি অনুমোদন করেনি। তবে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া সহ আরও কিছু দেশ এই সিটিবিটি চুক্তি স্বাক্ষরই করেনি। নিচের কোনটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম? আমান। যেহেতু ইসরায়েল সমসাময়িকভাবে খুবই আলোচনায় আছে, তাই ইসরায়েল সম্পর্কে কোশ্চেনগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। এই আমান এটা মূলত সাধারণত মিলিটারি ইন্টেলিজেন্স বা আমান নামে পরিচিত। এটি তৃতীয় প্রধান ইসরায়েলি গোয়েন্দা সংগঠন এবং এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া আরও কয়েকটা গোয়েন্দা সংগঠন সম্পর্কে এখানে আছে। কেজিবি যেটি সাবেক যে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংগঠন, MI9 যেটি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম, এবং নাইকো যেটি জাপানের একটি গোয়েন্দা সংস্থা। প্রথম জাতিসংঘ শান্তিরক্ষার কার্যক্রমের নাম UNTSO, যেটি 1948 সালে কার্যক্রম চালু করে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন চলমান আছে 16টি দেশে। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি কোনটি? বাসেল কনভেনশন। বাসেল বিপজ্জনক বর্জ্য, বাসেল বিপজ্জনক বর্জ্য, ব এভাবে মনে রাখা যায় যে বাসেল হচ্ছে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশন। এটি 1989 সালের 22 মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে স্বাক্ষরিত হয়। আরেকটি প্রোটোকল কার্টাগোনা প্রোটোকল, যেটি 29 জুন 2000 সালে স্বাক্ষরিত হয়। এটি মূলত জৈব নিরাপত্তা বিষয়ক একটি প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল যেটি 1987 সালে স্বাক্ষরিত হয়। এটি ওজোন স্তর বিনষ্টকারী যে সকল গ্যাস আছে তাদের নিঃসরণ যেন হ্রাসকরণ করা হয় সেই বিষয়ের প্রোটোকল। কিয়োটো প্রোটোকল হলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিষয়ক যে প্রোটোকল স্বাক্ষরিত হয় সেই প্রোটোকলটি। তাহলে আমরা এখানে টোটাল কতগুলো প্রোটোকল দেখলাম? প্রথমত দেখলাম আমরা বাসেল কনভেনশন, যেটি বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রোটোকল। কার্টাগোনা প্রোটোকল জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল ওজোন স্তর বিনষ্টকারী প্রোটোকল। এবং কিয়োটো প্রোটোকল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বিষয়ক প্রোটোকল। কত তারিখে আরব ইসরায়েল
সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2020 সালে। জ্যাকোবিন কি? জ্যাকোবিন হচ্ছে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব। এটা মূলত একটা ক্লাবের নাম, যেটা ফরাসি বিপ্লবের একেবারে যাত্রার শুরুতে এই অগ্রনায়ক হিসেবে কাজ করে, অর্থাৎ যে ফরাসি বিপ্লবের যাত্রাটা শুরু হয়েছিল এই জ্যাকোবিয়ান ক্লাব থেকে। কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হংকং দ্বীপ লাভ করে? নানকিং চুক্তির মাধ্যমে। আচ্ছা, চীন এবং ব্রিটিশের ভিতরে আফিম যুদ্ধের কথা আমরা অনেকেই জানি। তো এই আফিম যুদ্ধের সময় যখন চীন হেরে যায়, তখন তাদের মধ্যে শান্তির জন্য চীন এবং যুক্তরাষ্ট্রের ভিতরে একটা নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়। এই নানকিং চুক্তির মাধ্যমে চীনের দুইটা যে শক্তিশালী অঞ্চল আছে, একটা হংকং এবং আর একটা ম্যাকাও, এই দুইটার একটা হংকং চীনের দক্ষিণ পূর্ব উপকূলে একটি সমৃদ্ধশালী দ্বীপ। এটাকে মূলত চীনের প্রবেশদ্বার বলা হয় এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। এই অঞ্চলটা তখন এই নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটেনের কাছে সমর্পণ করা হয়, আর সেটি নানকিং চুক্তি নামে পরিচিত। আর এটি সমর্পণ করে হচ্ছে 1882 সালের 29 আগস্ট। এই হংকং বর্তমানে চীনের দখলে চলে আসলেও 1997 সালে এটা চলে আসলেও উপনিবেশ হিসেবে দিলেও এটা কিন্তু এখনও পর্যন্ত এই হংকংয়ে এক দেশে দুই নীতির যে ব্যবস্থা, অর্থাৎ সমাজতন্ত্র এবং রাজতন্ত্র, এটি পরিচালিত আছে। স্থল মাইন নিষিদ্ধকরণ সংক্রান্ত অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয় কবে? অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। এখন অটোয়া চুক্তিটা মূলত কি? সকল ধরনের স্থল মাইন উৎপাদন, মজুদ এবং ব্যবহার নিষিদ্ধকরণের লক্ষ্যে 1997 সালের 3 ডিসেম্বর অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় 1929 সালের 1 মার্চ। এই চুক্তিতে স্বাক্ষর করেনি এমন কিছু দেশ: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সহ কিছু দেশ। এখানে এই অটোয়া চুক্তিটা মনে রাখা সালটা যতটা দরকার, এখানে 3টে জিনিস মনে রাখতে হবে। অটোয়া চুক্তি মূলত কোন ধরনের চুক্তি, যাতে করে স্থল মাইন উৎপাদন, মজুদ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1997 সালের 3 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি, যে অটোয়া চুক্তিতে স্বাক্ষর করেনি কোন কোন দেশ। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে পারমাণবিক অস্ত্র আছে এমন দেশসমূহ, এই এমন দেশসমূহকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, তারপরে হচ্ছে ইসরায়েল, ইরান, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। কিন্তু যুক্তরাজ্য এই চুক্তিতে স্বাক্ষর করছে, যুক্তরাষ্ট্র করেনি, আর বাকি দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এই অটোয়া চুক্তিতে এখনও পর্যন্ত 168টি রাষ্ট্রপক্ষ স্বাক্ষর করেছে, 164টি। ওকিনাওয়া দ্বীপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশের দখলে ছিল? এটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল। জাপানের একটা বিখ্যাত দ্বীপ এই ওকিনাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করে নেয় এবং 1972 সালে পুনরায় এই দ্বীপটি যুক্তরাষ্ট্র জাপানের কাছে ফেরত দেয়। জাপানের 4টি বৃহত্তম দ্বীপ হলো হনশু, হোক্কাইডো, কিউশু এবং শিকোকু। আমাদের মনে হয় বাকি 4টা দ্বীপ আমাদের লাগবে না, শুধুমাত্র যেহেতু ওকিনাওয়া এটি একটি আলোচিত দ্বীপ এবং এটা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বা কোনো একটা ইতিহাসের সঙ্গে, তাই ওকিনাওয়াটা মনে রাখলে হবে যে ওকিনাওয়া দ্বীপটা মূলত জাপানের, কিন্তু এটা দখলে ছিল কাদের? যুক্তরাষ্ট্রের। আনক্লস কি? আনক্লস মূলত আন্তর্জাতিক সমুদ্র আইন। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক যে আইন আছে সেটিকে মূলত আনক্লস বলে। এটি 1982 সালে স্বাক্ষরিত হয়, কার্যকর হয় 1994 সালে। আনক্লস হলো একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা সামুদ্রিক স্থানগুলোতে রাষ্ট্রীয় এখতিয়ারের জন্য একটি কাঠামো নির্ধারণ করে। বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে একটি ভিন্ন আইন মর্যাদা প্রদান করে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য 167টি দেশ এই সম্মেলনের বর্তমান সদস্য। 1982 সালে ভারত এই কনভেনশনে স্বাক্ষর করে। আনক্লস সামুদ্রিক অঞ্চলগুলোকে 5টি প্রধান অঞ্চলে বিভক্ত করে। এখানে আনক্লস যতটা গুরুত্বপূর্ণ, এখানে এই যে কয়টা অঞ্চলগুলোকে ভাগ করছে, সামুদ্রিক অঞ্চলগুলোকে ভাগ করছে, এটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে আনক্লস সামুদ্রিক অঞ্চলগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করে? 5টি প্রধান অঞ্চলে। এই 5টি অঞ্চল কী? অভ্যন্তরীণ জল, টেরিটোরিয়াল সাগর সংলগ্ন অঞ্চল এবং একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল EEZ এবং উচ্চ সমুদ্র অঞ্চল।
ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অর্থাৎ হচ্ছে আনক্লস স্বাক্ষরিত হয় কত তারিখে? 1982 সালের 10 ডিসেম্বর। 1982 সালের 10 ডিসেম্বর জামাইকার মন্টেগো শহরে এটি স্বাক্ষরিত হয় এবং এটার কার্যক্রম চালু হয় বা 1994 সাল থেকে। হাফতার মিলিশিয়া বাহিনী কোন দেশের সন্ত্রাসী গঠন? হাফতার মিলিশিয়া বাহিনী লিবিয়ার সন্ত্রাসী গঠন। লিবিয়ার আর একটা সন্ত্রাসী গঠন সম্পর্কে কিন্তু আমরা একটু আগে পড়লাম, মনে করে লিখবেন তো যে লিবিয়ার আর একটা সন্ত্রাসী সংগঠনের নাম কি। এখানে আরও কিছু আমরা যদি একটুখানি দেখি যে এখানে আরও কিছু সন্ত্রাসী সংগঠন সম্পর্কে দেওয়া আছে। ইরাক এবং সিরিয়ায় সক্রিয় একটি প্রধান সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে ইসলামী স্টেট অফ ইরাক বা ISIS। ইসলামী স্টেটস ইন ইরান, ইরাক অ্যান্ড লেবান্তে, যেটি ISIL, এই সংগঠনটি বিশ্বজুড়ে তাদের সহিংস কর্মকাণ্ডের জন্য পরিচিত। অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে রয়েছে আল কায়েদা, যেটা আমরা একটু আগে দেখলাম যে ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত। জুনদাল্লাহ উল্লেখযোগ্য। এই গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড অনেক সময় বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এছাড়াও লিবিয়ার বর্তমানে দুটি প্রশাসনিক সক্রিয় আছে। এটা দুইটা প্রশাসনের মধ্যে একটা হচ্ছে ফয়েজ আল সিরাজ সরকার এবং অন্যটি জেনারেল ফাথের ন্যাশনাল আর্মি বা LNA। লিবিয়ার পশ্চিম দিকে তাদের ক্ষমতা রয়েছে। জেনারেল হাফতাকে বলা হয় দ্বিতীয় গাদ্দাফি। জেনারেল হাফতাকে কি বলা হয়? দ্বিতীয় গাদ্দাফি। লিপুলেক পাস কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? এই লিপুলেক পাস এই অঞ্চল দুইটি ভারত এবং নেপালের মধ্যে একটি অমীমাংসিত ভূখণ্ড। লিপুলেক ভারতের উত্তরাখণ্ড রাজ্য এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যে অবস্থিত একটি সীমান্তবর্তী হিমালয়ান পথ। এটি নেপালের ত্রিভুজায়নের কাছে অবস্থিত। গিরিপথের দক্ষিণ দিকে ভারত দ্বারা নিয়ন্ত্রিত কালাপানি অঞ্চলটি বর্তমানে নেপাল দাবিকৃত অঞ্চল। আচ্ছা, তাহলে আমাদের যদি একটু খেয়াল করি যে লিপুলেক পাস এবং কালাপানি এই দুইটা অঞ্চল নিয়ে ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত যে ভূখণ্ড হিসেবে এই দুইটা পরিচিত। আগস্ট বিপ্লব সংঘটিত হয় কোথায়? ভিয়েতনামে। আগস্ট বিপ্লব সংঘটিত হয় ভিয়েতনামে। 1945 সালের আগস্ট বিপ্লব সাম্প্রতিক যে ভিয়েতনামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় গঠন করেছিল। আনুষ্ঠানিকভাবে ভিয়েতনামে ফরাসি উপনিবেশিকতার অবসান এবং ভিয়েতনামের জাতীয় স্বাধীনতার সূচনা হয় এই বিপ্লব থেকে। এখানে কিছু বিপ্লবের নাম দেওয়া আছে এবং হচ্ছে কোন দেশ সেগুলো দেওয়া আছে। যেমন টিউলিপ বিপ্লব হয় কিরগিজস্তানে, আইরেন্স বিপ্লব ইউক্রেনে, রোজ বিপ্লব জর্জিয়া, ভেলভেট বিপ্লব চেকোস্লোভাকিয়া, সাংস্কৃতিক বিপ্লব এটি চীনে, আগস্ট বিপ্লব ভিয়েতনামে, শ্বেত বিপ্লব ইরানে, নীল বিপ্লব কুয়েতে, পার্পল বিপ্লব ইরাকে, অক্টোবর বলশেভিক এবং রুশ বিপ্লব রাশিয়াতে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা ফ্রান্সে। শিল্প বিপ্লব হয় ব্রিটেনে বা ইংল্যান্ডে, জার্মান বিপ্লব জার্মানিতে, চীন বিপ্লব চীনে, আমেরিকান বিপ্লব এটি যুক্তরাষ্ট্রে হয়। এখান থেকে বিপ্লবগুলো একটু পড়বেন। বিপ্লবগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য টিউলিপ বিপ্লব, যেটি কিরগিজস্তানে হয়। এখান থেকে হচ্ছে আগস্ট বিপ্লব, যেটি ভিয়েতনামে হয়। অক্টোবর বিপ্লব রাশিয়াতে, ফরাসি বিপ্লব ফ্রান্সে, শিল্প বিপ্লব ইংল্যান্ডে এবং আমেরিকার যে যুদ্ধ সেটি হয় যুক্তরাষ্ট্রে। এই বিপ্লবগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, যেগুলো হচ্ছে বারবার কোশ্চেন আসছে এই টপিকগুলো থেকে। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি। এই ন্যাটো মূলত কি আমরা আগেও বিস্তারিত পড়ছি, আমরা আরেকবার পড়ে ফেলি যেহেতু ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ একটি সামরিক জোট। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো, যেটা নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। আটলান্টিক মহাসাগরের দুটি পাড়ে অবস্থিত উত্তর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়াও তুরস্ক এই জোটের সদস্য। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি। ন্যাটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ন্যাটোর বর্তমান যে সদস্য দেশের সংখ্যা 32। এদের মধ্যে 30টি দেশ ইউরোপের, বাকি দুটি দেশ হচ্ছে উত্তর আমেরিকার। সর্বশেষ দেশ সুইডেন।
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। ইন্টারপোল মূলত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা আর প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। এটি একটি পুলিশের আন্তর্জাতিক সংগঠন। এই ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। ইন্টারপোলের বর্তমান প্রতিষ্ঠার স্থানটা ছিল হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া, কিন্তু এর সদর দপ্তর লিও, ফ্রান্সে। ইন্টারপোলের সদস্য সংখ্যা 195টি। 14 অক্টোবর 1976 সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। নিচের কোন রাষ্ট্রটি জিবুতির সামরিক ঘাঁটি বিদ্যমান নেই? জিবুতিতে সামরিক ঘাঁটি বিদ্যমান নেই যুক্তরাষ্ট্রের। এই জিবুতিতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, জাপান, সৌদি আরব এবং স্পেনের সামরিক ঘাঁটি রয়েছে। যেসব দেশের সামরিক ঘাঁটি অন্য দেশে আছে এমন দেশসমূহ যদি আমরা দেখি, অস্ট্রেলিয়ার 2টি সামরিক ঘাঁটি আছে অন্য দেশে, একটা হচ্ছে মালয়েশিয়া আছে আর একটা সংযুক্ত আরব আমিরাতে আছে। চীনের একটি মাত্র সামরিক ঘাঁটি আছে অন্য দেশে, সেটি হচ্ছে জিবুতিতে। ফ্রান্সের 9টি সামরিক ঘাঁটি আছে ভিন্ন দেশে। এই সামরিক ঘাঁটিগুলোর মধ্যে যে দেশগুলো আছে, জিবুতি, গ্যাবন, সেনেগাল, আরব আমিরাত, আইভরি কোস্ট, এসব দেশে ফ্রান্সের সামরিক ঘাঁটি আছে। আর চাঁদ, লেবানন, রাইজান নামক দেশ হলো ফ্রান্সের বিমান ঘাঁটি। তাহলে এখানে ফ্রান্সের বিমান ঘাঁটি আছে যে দেশগুলোতে, চাঁদ, লেবানন এবং নাইজারে। আর সমুদ্র ঘাঁটি আছে জিবুতি, সামরিক ঘাঁটি আছে জিবুতি, গ্যাবন, সেনেগাল, আরব আমিরাত এবং আইভরি কোস্টে। জার্মানিতেও ফরাসি মিলিটারি বেস আছে। জার্মানির সামরিক ঘাঁটি আছে 2টা, একটা ফ্রান্সে আর একটা আমেরিকাতে। এখান থেকে বেশ আছে, এতগুলো পড়লেও মনে থাকবে না। তো আমার পরামর্শ থাকবে যে এই সামরিক ঘাঁটি থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো পড়া, আর যখন পড়বেন তখন একবার করে ওই পাশাপাশি যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু পড়ে ফেলবেন। পৃথিবীতে বর্তমানে শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? ভেনেজুয়েলা। বর্তমানে শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ হচ্ছে ভেনেজুয়েলা। দেশটির মুদ্রাস্ফীতি পার্সেন্টেজ দেওয়া আছে, এটা লাগবে না। দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ সুদান। পৃথিবীতে বর্তমানে শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? ভারত। বিএনডি কোন দেশের গোয়েন্দা সংস্থা? জার্মানির গোয়েন্দা সংস্থা। বিএনডি জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম। জার্মান ভাষায় এখানে বিএনডি এর যে নামটা দেওয়া আছে উচ্চারণ করা বেশ কঠিন, এটা একবার দেখে নেন। ইংরেজিতে ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস নামে এটি পরিচিত। জার্মানির চ্যান্সেলর অফিস থেকে এই সংস্থাটি সরাসরি নিয়ন্ত্রিত হয় এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে। এই যে বিএনডি ইউরোপের একটা অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংগঠন। এখন আমরা কিছু বিখ্যাত গোয়েন্দা সংগঠন এবং তাদের দেশ সম্পর্কে জেনে নেই। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, MI6 ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের বিশেষায়িত শাখা, MSS চীনের গোয়েন্দা সংস্থা এবং FSB রাশিয়ার গোয়েন্দা সংস্থা। ফেডারেল এর মূল নাম মূলত ফেডারেল সুলঝবা বেসপাসনোস্তি রাশিস্কো। আইএসআই বিশ্বের সবচেয়ে বিতর্কিত গোয়েন্দা সংস্থা, যেটি পাকিস্তানের। আইএসআই বিশ্বের সবচেয়ে বেশি বিতর্কিত গোয়েন্দা সংস্থা, যেটি পাকিস্তানের। আর এখানে র হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা, ডিজিএসআই ফ্রান্সের গোয়েন্দা সংস্থা, এএসআইএস অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা, এনএসআই বাংলাদেশের সরকারি গোয়েন্দা সংস্থা। সর্বশেষ COP26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগোতে অনুষ্ঠিত হয়। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনীর নাম কি? ইউনিমগ। এই 1988 সালে ইরাক ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ ইউনাইটেড নেশন ইরাক এয়ার মিলিটারি অবজারভেশন গ্রুপ বা ইউনিমগ প্রেরণ করে। এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথমবারের মতো 15 জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে। জাতিসংঘের এই যে শান্তিরক্ষা মিশন প্রথমে যেটা গঠিত হয় 1948 সালে আরব ইসরায়েল প্রথম যুদ্ধকে কেন্দ্র করে এই শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়েছিল। এখনও পর্যন্ত
71টি দেশে শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়েছে 13টি। তাহলে শান্তিরক্ষা মিশন প্রথম কার্যক্রম চালু করে 1948 সালে, কিন্তু বাংলাদেশ এই শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে 1988 সালে 15 জন সদস্য দিয়ে ইরান যুদ্ধে। আর এখনও পর্যন্ত 71টি দেশে এই শান্তিরক্ষা মিশন চলমান আছে 13টি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা 124টি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এটি মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা 124টি দেশ। এই সংস্থাটি 1998 সালের 17 জুলাই স্বাক্ষরিত হয় রোম চুক্তি কার্যকরের মাধ্যমে। 2002 সালের 1 জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। আইসিসি এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। সিআইএ এর পুনরূপ কি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এই সিআইএ এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা। এর সদর দপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত। এটি 1947 সালের 18 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। বর্তমান পরিচালক জিনা হাসপেল। সিআইএ মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত একটি গোয়েন্দা সংস্থা। অরবিস ইন্টারন্যাশনাল একটি দাতব্য চিকিৎসা সংস্থা। অরবিস ইন্টারন্যাশনাল একটি দাতব্য চিকিৎসা সংস্থা। অরবিস ইন্টারন্যাশনাল একটি বেসরকারি দাতব্য চিকিৎসা সংস্থা। এটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল যা 1982 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। অরবিস 1985 সালে প্রথম বাংলাদেশে আসে। 1999 সালে ঢাকায় একটি স্থায়ী শাখা চালু করে। বর্তমানে অরবিস বিশ্বের 90টি দেশে কার্যকর রয়েছে। ফেয়ারফ্যাক্স একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থা। দ্য ফেয়ারফ্যাক্স প্রাইভেট ইনভেস্টিগেটর ফার্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা। অন্যদিকে ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার একটি বার্তা সংস্থা। ফেয়ারফ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা এবং ইন্টারফ্যাক্স হচ্ছে একটি বার্তা সংস্থা। JKLF ভারতের কোন রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন? এটি কাশ্মীরের। এই জেতে হচ্ছে জম্মু, কেতে কাশ্মীর, এল লিবারেশন এবং এফ হচ্ছে ফ্রন্ট। ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী একটি গেরিলা সংগঠন। এটি কাশ্মীর উপত্যকার সবচেয়ে বৃহৎ সশস্ত্র সংগঠন। এটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান ও মকবুল ভাট। 2019 সালে ভারত সরকার JKLFকে নিষিদ্ধ ঘোষণা করে। মার্চ 23 মুভমেন্ট কি? এটি একটি বিদ্রোহী গোষ্ঠী। মার্চ 23 মুভমেন্ট একটি বিদ্রোহী গোষ্ঠী, যদিও একটি তারিখের নাম, তবেও এটি একটি গোষ্ঠীর নাম। এই গোষ্ঠীটি মূলত কি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি বিদ্রোহী গোষ্ঠী। অর্থাৎ মার্চ 23 মুভমেন্ট মূলত কঙ্গোর একটি বিদ্রোহী গোষ্ঠী। এটি কনগোলেন্স রেভলিউশনারি আর্মি নামেও পরিচিত। 2009 সালের 23 মার্চ কঙ্গো শহরের CNDP গেরিলাদের শান্তি চুক্তি হয় এবং এদের কঙ্গো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু 2012 সালে এরা সেনাবাহিনী থেকে বের হয়ে যায় এবং পুনরায় অস্ত্র হাতে তুলে নেয়। শান্তি চুক্তি স্বাক্ষরের তারিখ ছিল মার্চ 23। এই মার্চ 23 থেকে M23 নামের উৎপত্তি হয়। 2013 সালে কঙ্গো সরকার বাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের মুখে M23 যোদ্ধারা অস্ত্র ত্যাগে বাধ্য হয়। MI6 হচ্ছে গোয়েন্দা সংস্থা, যেটি যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা। ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা MI6, যেটি 1909 সালে বর্তমান রূপ লাভ করে। এর অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। এর 6টি সেকশন আছে, এই জন্য এটাকে MI6 নামে পরিচিতি লাভ করে। এবং MI5 হচ্ছে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং তাদের নাম দেওয়া আছে। CIA যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, FBI এবং ভারতের, CBI পাকিস্তানের, ISI জাপানের নাইসো এবং ইসরায়েলের আছে মোমাদ এবং আমান। চীনের MSS, মিশরের মুখবরাত এবং যুক্তরাজ্যের SIS এবং MI6, SIS, MI5
এই সবগুলো হচ্ছে যুক্তরাজ্যের। তাহলে MI5 এবং MI6 SIS এইগুলো যুক্তরাজ্যের সংস্থা, বাংলাদেশের CID, SB এবং DGFI, আর এছাড়াও NSI, ইরানের VEVAK বা ভিভ্যাক, রাশিয়ার SVR। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন দেশের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা? এটি ভারতের, মূলত যেটা র নামে পরিচিত। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। এটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। এর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাউ। এর বর্তমান প্রধান সামন্ত গোয়েল। অক্সফাম কত সালে প্রতিষ্ঠিত হয়? অক্সফাম প্রতিষ্ঠিত হয় 1942 সালে। অক্সফাম 1942 সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়। এটির পূর্ণরূপ অক্সফোর্ড কমিটি ফর ফেমিন রিফ্লেক্স। এটি 1995 সালে বিশ্বের বিভিন্ন দেশের 19টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সদর দপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত। অক্সফাম বিশ্বের 90টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে। আমরা দেখেন একটা 50টা টিক পড়তে পড়তে ব্যাখ্যা সহ প্রায় 30 মিনিট চলে যাচ্ছে। যদিও সংখ্যায় আমরা 50টা পড়তেছি, কিন্তু এখানে দেখা যায় যে আমরা সেগুলোর যখন ব্যাখ্যা সহ পড়তেছি, ওই টপিক থেকে যত কোশ্চেন আসে আমাদের কিন্তু সলভ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিকের আমরা যদি একটু খেয়াল করি যে ম্যাক্সিমাম যেগুলো বিশ্বব্যাপী আলোচিত এবং কোনো না কোনো ঘটনার সাথে সম্পর্কিত, এমন টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে। তো আপনারা যারা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা টপিকের ওপরে এবং প্রত্যেকটা সাবজেক্টে এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ব্যাখ্যা সহ দেখতে চান এবং পড়তে চান, তারা চাইলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং অলরেডি কিছু ভিডিও দেওয়া আছে, আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ইন্টারপোল কবে গঠিত হয়? 1923 সালের। এটার অলরেডি ব্যাখ্যা আমরা অনেকবার পড়ে ফেলছি, এই জন্য এটা আমরা স্কিপ করলাম। আল শাবাব কোন দেশভিত্তিক মিলিশিয়া সংগঠন? এটা সোমালিয়ার একটি মিলিশিয়া সংগঠন। FARC কোন দেশের গেরিলা সংগঠন? এটি কলম্বিয়ার একটি গেরিলা সংগঠন। হামাসের প্রতিষ্ঠাতাকে? মোহাম্মদ শেখ আহমেদ ইয়াসিন। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন। এই হামাস মূলত ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন। আমরা বর্তমানে যেহেতু ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধে হামাস সম্পর্কে কিন্তু আমরা বিশেষভাবে সবাই জানি। তো এটা যেহেতু চলমান ঘটনা, তাই হামাস সম্পর্কে একটু বিস্তারিত পড়ে রাখাটা বুদ্ধিমানের কাজ। শেখ আহমেদ ইয়াসিন 1987 সালে এটি প্রতিষ্ঠা করে। হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে। হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম ব্রিগেড এবং হামাসের রাজনৈতিক শাখার নাম বর্তমান প্রধান ইসমাইল হানিয়া। হামাস ইরানের সমর্থন পুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দৃষ্টিতে হামাস একটি সন্ত্রাসী সংগঠন। নকশালবাড়ি আন্দোলনের সাথে কার নাম জড়িত? চারু মজুমদারের। নকশালবাড়ি আন্দোলন হলো ভারতের একটি মাওবাদী আন্দোলন। এর নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। এদের লক্ষ্য ছিল ভারতের কমিউনিস্ট শাসন ব্যবস্থা কায়েম করা এবং 1967 সালের 25 মে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলায় নকশালবাড়ি থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে। বর্তমান নকশাল আন্দোলন অনেকটাই স্মৃত আছে। শাইনিং পাথ কোন দেশের সশস্ত্র গেরিলা সংগঠন? এটি পেরুর সশস্ত্র গেরিলা সংগঠন। এমন আমরা আরও কয়েকটা পড়ে নেই, যেমন হিজবুল্লাহ ইসরায়েলের গেরিলা সংগঠন, গুর্খা এবং মাওবাদী নেপালের 2টি গেরিলা সংগঠন, আল কায়েদা আফগানিস্তানের একটি গেরিলা সংগঠন, শাইনিং পাথ পেরুর গেরিলা সংগঠন, হামাস ফিলিস্তিনের, আল ফাথা ফিলিস্তিনের, রেভলিউশনারি ইউনিট ফ্রন্ট বা RUF সিয়েরা লিওনের একটি গেরিলা সংগঠন, ফার্ক বা FARC কলম্বিয়ার মার্ক্সবাদী গেরিলা সংগঠন, আবু সায়াফ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত অঞ্চলের একটি স্বাধীনতা গেরিলা সংগঠন। তাহলে আবু সায়াফ ফিলিপাইন,
এটি একটি মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন। MNLF মূলত ফিলিপাইনের একটি গেরিলা সংগঠন। ISIS এটি ইরাক ও সিরিয়ার একটি বিদ্রোহী গেরিলা সংগঠন। সাভাক ইরানের উগ্র একটি সংগঠন। তালেবান আফগানিস্তানের একটি উগ্র সংগঠন। লস্কর-ই-তৈবা পাকিস্তানের একটি সংগঠন এবং নাসাকা মায়ানমারের সীমান্ত বাহিনী। খেমারুজরা কোন দেশের ক্ষমতাসীন ছিল? কম্বোডিয়ায় ক্ষমতাসীন ছিল। হিজবুল্লাহর বর্তমান মহাসচিব হচ্ছে হাসান নাসারুল্লাহ। হিজবুল্লাহ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে আল্লাহর দল বা ঈশ্বরের দল। নিচের কোনটি ফিলিপাইনের মুসলিম গেরিলা সংগঠন? আবু সায়াব। তানজিম আল জিহাদ কোন দেশের মিলিশিয়া বাহিনী? ইরাকের মিলিশিয়া বাহিনী। নিচের কোনটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা? মোসাদ। এমন আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা সম্পর্কে পড়ে নেই আমরা। FBI যুক্তরাষ্ট্র, ISI পাকিস্তান, সাভাক ইরান, ভারত, FSB রাশিয়া, DGSE ফ্রান্স এবং MI6, MI5 এগুলো SIS এগুলো ব্রিটেনের। দেখেন গোয়েন্দা সংস্থা কিন্তু বারবার কোশ্চেন আসছে, এই জন্য যখনই আসতেছে আমরা বাকিগুলো পড়ে ফেলতেছি যাতে মনে রাখে। খেমারুজ গেরিলা সংগঠনের অন্য একটি ডাকনাম হচ্ছে রেড আর্মি। তাহলে রেড আর্মি মূলত কি? একটি গেরিলা সংগঠনের নাম। আর এই গেরিলা সংগঠনটি মূলত কম্বোডিয়ার একটি গেরিলা সংগঠন। উলফা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1979 সালে। আবু সায়াব কোন দেশের গেরিলা সংগঠন? এটি ফিলিপাইনের গেরিলা সংগঠন। আমাদের এই ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। এখনও আমাদের এই আন্তর্জাতিক নিরাপত্তা থেকে প্রায় কোশ্চেন পড়া লাগবে 150টি। আর এর আগে আমরা আরও অনেকগুলো কোশ্চেন পড়ে ফেলছি। আমাদের এই আন্তর্জাতিক নিরাপত্তা থেকে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের 673টি কোশ্চেন আসছে। আর এছাড়াও বিভিন্ন টপিকের উপরে পর্যায়ক্রমে এরকম ব্যাখ্যাসহ আরও অনেকগুলো কোশ্চেন আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ থাকলো। এটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।